ভারত ও বাংলাদেশের যৌথভাবে আয়োজিত 2026 সালের টি-20 বিশ্বকাপ বয়কট করার পর বাংলাদেশ সরকার বুধবার এক অদ্ভুত পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, আগামী মাসের 2 থেকে 14 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল এবং পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং ভারতে তাদের নির্ধারিত খেলার জন্য ভারত ভ্রমণের বিষয়ে সরকারের নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে। মহাদেশীয় শুটিং ইভেন্টটি 2 থেকে 14 ফেব্রুয়ারি নয়াদিল্লির ডক্টর করণী সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হবে। 17টি দেশ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে, যেখানে 300 জনেরও বেশি শুটার অংশগ্রহণ করবে। এদিকে টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বাংলাদেশ 2 জন রাইফেল শুটার পাঠাবে, যারা 3টি ইভেন্টে প্রতিযোগিতা করবে। দলে থাকবেন 21 বছর বয়সী মহিলা রাইফেল শুটার আরেফিন সায়রা এবং 26 বছর বয়সী অলিম্পিয়ান মোহাম্মদ রবিউল ইসলাম। দুইজনই 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন এবং তারপর মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশ নেবেন। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের পর থেকে শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বুধবার নিশ্চিত করেছে যে বাংলাদেশের শুটাররা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বুধবার সরকারিভাবে একটি আদেশ জারি করে বলেছেন যে বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে শুটিং ইভেন্টটি উল্লেখযোগ্যভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না, কারণ প্রতিযোগিতাটি একটি সুরক্ষিত স্থানে করণী সিং রেঞ্জ ঘরের ভেতরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।